পাইথনের বিগিনার টু মাস্টার্স কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের এই নতুন কোর্সের উদ্দেশ্য থাকবে আমরা যেন সবাই শূন্য থেকে শুরু করলেও কোর্স শেষে সবাই যেন একবারে আমাদের প্রোগ্রামিংয়ের যে নলেজ সেটা যেন সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারি। সো চলেন আগে প্রথমে দেখি যে পাইথন দিয়ে কি কি করা যায়। সো পাইথন দিয়ে যেগুলো করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা যে সকল ই কমার্স ওয়েবসাইট দেখি, যেমন অ্যামাজন ওয়েবসাইট, দারাজ ওয়েবসাইট বা আলিবাবা এক্সপ্রেস ওয়েবসাইট। সো এদের যে ব্যাকএন্ডের যে কাজগুলো হয় এগুলো সবই আসলে আমরা চাইলে পাইথন দিয়ে করতে পারি। এছাড়া আমরা কি করি যে বিভিন্ন গেমিং খেলি বা গেমিং দেখি, যেমন বাচ্চারা সবাই জনপ্রিয় যে পাবজি গেম বলেন বা টিকট্যাকটো গেম বা এই টাইপের যে সকল গেম রয়েছে আমরা সবই আসলে পাইথন দিয়ে ছোট ছোট গেমগুলো বানাতে পারি। সো এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হলো মেশিন লার্নিং বা এআই। এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা যে সকল কাজগুলো করতে পারি তার সবই আসলে পাইথন দিয়ে করা হয়। সো এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমরা সবাই দেখেছি যে এআই এখন আমাদের খুব দ্রুত মানুষ ডিটেক্ট করতে পারে, প্লেয়ার ডিটেক্ট করতে পারে, বল ডিটেক্ট করতে পারে, বা আমরা দেখতে পাই যে যে কোনো কার সে ডিটেক্ট করতে পারে, গাড়ি ডিটেক্ট করতে পারে, বা এগুলোকে কাউন্টও করতে পারে কতগুলা কার আছে এবং তাদের স্পিড কত, এগুলোও সে কীভাবে ডিটেক্ট করে ফেলতে পারে। এরপরে আমরা দেখি কি রোবোটিক্স। রোবোটিক্সের একবারে আমরা যে হার্ট যেটা বলি, ব্রেন যেটা বলি, ব্রেন আসলে ম্যাক্সিমামে পাইথন দিয়ে বানানো হয় বা যে আমরা রিসার্চগুলো করে থাকি সবই আসলে পাইথনের উপর ডিপেন্ডেন্ট। এরপরে আমরা কি দেখি, এখন সবাই দেখি যে ড্রোন শুটিং হয়। সো আমরা চাইলে আমাদের নিজেদের ড্রোনকে প্রোগ্রাম করতে পারি পাইথন দিয়ে, এবং এটা কি করতে পারি, আমরা এমন একটা প্রোগ্রাম লিখতে পারি যে আমাদের ড্রোনটা আমাদেরকে ফলো করবে। মানে কি, সে অটোমেটিক আমি যেদিকে যাচ্ছি সে আমাকে ক্যামেরার মাধ্যমে দেখে আমার পিছনে যেতে পারবে। মজার না? এই মজার কাজটাও আসলে পাইথন দিয়ে করা যায় খুবই ইজিলি। এরপরে আমাদের সবাই দেখেছি যে হ্যাকিংটা আমাদের সবাইকে আকর্ষণ করে। সো হ্যাকিংয়ের যে অটোমেশন আমরা বলি, বা হ্যাকাররা যে অটোমেশন যে বিভিন্ন স্ক্রিপ্ট রান করে তার অনেক কিছুই আসলে আমরা পাইথন দিয়ে ইজিলি করতে পারি। সো পাইথন দিয়ে আসলে এই সকল অ্যামেজিং ওয়ার্কগুলো আসলে করা যায় খুব ইজিলি, এবং এর বাইরেও অনেক কিছু করা যায়। সো আমি আপনাদের ইন্সপিরেশনের জন্য এইগুলো উল্লেখ করলাম। সো আমি আশা করব আপনারা এই কোর্সের শেষে অবশ্যই এইগুলোর কোনো একটা সেক্টর নিয়ে আরও বেশি রিসার্চ করবেন এবং এইগুলোর ডেপথে যাবেন। সো চলেন এরপরে দেখা যাক আমরা এই কোর্সে আসলে কি কি শিখব। সো আমরা সবার আগে ডিসাইড করি আমরা কি প্রোগ্রামিং শিখব না পাইথন শিখব। আমরা আসলে কি শিখবো, আমরা পাইথনও শিখবো, প্রোগ্রামিংও শিখবো। বাট ডিফারেন্সটা কোথায়? আমি যখন দুইটাই শিখতে যাচ্ছি তাহলে কেন দুইটার নাম বললাম, রাইট? আসলে একটু ডিফারেন্স হলো, পাইথন হলো আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ বলা হয় যেটা আসলে আমাদের কি করে, প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স দেয়। প্রোগ্রামিংয়ের যে আমরা যে লজিকগুলো আছে, এর বিহাইন্ডে যে লজিকগুলো আছে সেইগুলো আসলে যে সিনট্যাক্সগুলো লিখি আমরা, এটা আসলে পাইথন দিয়ে আমরা লিখি বলি। বাট যে লজিক আমরা যদি ঠিকভাবে না শিখি, লজিক যদি আমরা ঠিকভাবে না বুঝি, তাহলে আসলে আমরা কি শিখবো? শুধুমাত্র পাইথনের সিনট্যাক্স শিখবো, আমরা কি আসলে এক্স্যাক্ট যে প্রোগ্রামিং বলে সেই প্রোগ্রামিং কিন্তু শিখবো না কো। সো আমাদের এই কোর্সের উদ্দেশ্য থাকবে নট অনলি সিনট্যাক্স শেখা, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে লজিক বোঝা, মানে কি প্রোগ্রামিংটা ভালো মতন শেখা। এই প্রোগ্রামিংটা যদি আমরা ভালো মতন শিখতে পারি তাহলে আসলে কি হবে, আমাদের কি লাভ হবে? আমাদের যেই লাভটা হবে, আমরা যদি এই পাইথন প্রোগ্রামিংটা যদি ঠিকভাবে শিখি, শুধুমাত্র সিনট্যাক্স শিখেই যেন আমরা থেমে না যাই, তা এর ফলে আমাদের যেটা হবে যে এরপরে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ধরেন জাভা স্ক্রিপ্ট, বা আরও লো লেভেল ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, বা আরও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পিএসপি, বা হলো যে আরও যে সকল ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোতে আমরা কোনো প্রকারের ভয় পাবো না। কেন? এই সকল প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেস সেম, বেসিক জিনিসটা সেম। সো আপনি যদি ঠিকভাবে লজিকটা বুঝে থাকেন, ঠিকভাবে প্রোগ্রামিংটাকে ফিল করতে পারেন, প্রোগ্রামিং আগেই বলে রাখি এটা কিন্তু একটা ফিল করার জায়গা। দিস ইজ কাইন্ড অফ আর্ট। আর্ট যেমন হলো চোখে দেখে আপনি কিন্তু কিছুই বুঝবেন না, একটা আর্ট আপনি যখন ফিল করতে পারবেন তখন এর ডিপে ঢুকতে পারবেন। প্রোগ্রামিংটাও তেমন। আমরা কি করব, প্রোগ্রামিংয়ের ডিপে ঢোকার চেষ্টা করব এবং প্রতিটা কোড, প্রতিটা লাইন, প্রতিটা সিনট্যাক্স, প্রতিটা লজিকের আমরা কি ফিল করার ট্রাই করবো, এটা আসলে কি বুঝাইছে, এটার ডিপে কি আছে, এর বিহাইন্ড দ্য সেন্সে কি আছে। সো প্রতিটা জিনিস যাতে আমরা বুঝতে পারি, এই কোর্সের আমাদের মেইন উদ্দেশ্য থাকবে।
সো আমরা যে এই যে প্রোগ্রামিংয়ের লজিকগুলো বুঝতে চাচ্ছি এবং পাইথন প্রোগ্রামিংটা শিখতে চাচ্ছি, এজন্য আমাদের আসলে কী কী শিখতে হবে? তো চলেন এরপরে আমরা এগুলো দেখে আসি। সো প্রতিটা প্রোগ্রামিংয়ের বেসিকে কী আছে এটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা কী হবে, শুধু পাইথন না, আমরা আসলে বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোও শিখে ফেলবো, রাইট? সো সেই জন্য আমাদের কী কী শিখতে হবে? সবার আগে আমাদের শিখতে হবে ভেরিয়েবল বা ডেটা টাইপ। এগুলো আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম। এরপরে আছে কি কন্ট্রোল স্টেটমেন্ট বা ইফ ইলস, এই যেটা আসলে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়ে থাকে। এরপরে আছে কি বহুল প্রচলিত এবং অ্যামেজিং একটা জিনিস, সেটা হলো লুপ। লুপটাই সব থেকে আমার কাছে অ্যামেজিং লাগছে আমি যখন প্রোগ্রামিং শিখেছি। লুপের মধ্যে কি আছে, ফর লুপ এবং হোয়াইল লুপ, এই দুটো সব থেকে বেশি ইউজ হয়ে থাকে। এছাড়াও আরও লুপ আছে, ওইগুলো আমরা দেখব। এরপরে কি আছে, অ্যারে। এরপরে আছে ফাংশন এবং ক্লাস। এগুলো হলো আমরা যদি শিখতে পারি এই ছয়টা জিনিস, ভেরিয়েবল, ইফ এলস, লুপ, অ্যারে, ফাংশন এবং ক্লাস, এই ছয়টা স্টেটমেন্ট যদি আমরা ঠিকভাবে শিখি, বিলিভ মি, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আর খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 7 থেকে 15 দিন। সো এইগুলো যদি আমরা শিখে ফেলতে পারি, এরপরে আমরা কি শিখবো, ডেটা স্ট্রাকচার শিখবো। তার মধ্যে উল্লেখযোগ্য ডেটা স্ট্রাকচার কোনগুলো, লিস্ট, ডিকশনারি, সেট, কিউ এবং স্ট্যাক। এইগুলো শিখলে আমরা আসলে প্রোগ্রামিংটাকে রিয়েল লাইফে ইউজ করতে পারবো। এরপরে আমরা কিছু দেখবো অ্যালগোরিদম, এর মধ্যে বহুল প্রচলিত সর্টিং অ্যালগোরিদম আছে বা গ্রিডি অ্যালগোরিদম আছে, এই টাইপের কিছু অ্যালগোরিদম আমরা শিখবো, যার ফলে আমাদের কি হবে, বেস শেখার পাশাপাশি পাইথনের যে সিনট্যাক্সগুলো আছে এগুলো আমরা খুব ভালো মতন শিখতে পারবো। সো চলেন এই বেসিকগুলো শেখার জন্য, এই বেসটা স্ট্রং করার জন্য আমরা আসলে কিভাবে শিখতে পারি সে তার একটা গাইডলাইন আমরা দেখি। আমি এই কোর্সটা ডিজাইন করেছি তিনটা ওয়েতে শেখার জন্য। এক, থিওরি ক্লাস, তারপরে থাকবে ল্যাব ক্লাস বা হ্যান্ডস অন এক্সারসাইজ ক্লাস, বা এরপরেই থাকবে হলো প্রবলেম সলভিং ক্লাস। সো প্রতিটা টপিকের উপরে আমি চেষ্টা করব প্রথমে একটা থিওরি ক্লাস দিতে, যেখানে আসলে থিওরিটাকে বা হলো আমরা প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সেম এই টপিকগুলা, ভ্যারিয়েবল বা হলো ইফিলস বলেন বা লুপ বলেন, যে বেসিকগুলো আছে এগুলো প্রতিটা ল্যাঙ্গুয়েজে কিভাবে ইউজ করা হয়, সবার যে সেম যে জিনিসটুকু আছে সেটা আমরা থিওরি ক্লাসে আমরা শিখবো। সো থিওরিটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শিখবেন। এখানে আসলে খুব বেশি হ্যান্ডস অন কোডিং না লিখলেও চলবে, বাট এটা ভালো রকম আপনারা শুনবেন। শুনলে যেটা হবে কি, এই সিনট্যাক্সগুলো আসলে প্রোগ্রামিং প্রতিটা ল্যাঙ্গুয়েজেই সেম থাকবে। সো আমরা থিওরি ক্লাসটা মনোযোগ দিয়ে করব। এরপরে আমাদের থাকবে হ্যান্ডস অন যে এক্সারসাইজ ক্লাস। এখানে মেইনলি আমরা থিওরি ক্লাসটার অনেক কিছু রিপিটেড থাকবে, বাট পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো, পাইথনের সিনট্যাক্স শিখবো এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আসলে থিওরিটাকে প্রোগ্রামিংয়ে কনভার্ট করব। সো হ্যান্ডস অন ক্লাসটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে, কেন, আমরা পাইথন প্রোগ্রামিংটাও শিখতে চাই এই জন্য। সো এরপরে ফাইনালি কি থাকবে, প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং কেন, প্রবলেম সলভিং আমরা দুইটা কারণে শিখব। এক নম্বর কারণ হলো প্রবলেম সলভিং করে আমরা যে থিওরিগুলো শিখলাম এবং এক্সারসাইজগুলো করলাম এগুলোকে আসলেই বুঝেছি, এবং প্রতিটা প্রোগ্রামিংয়ে যে বেসিক বলতেছি বেসিকটাকে আসলেই বুঝেছি কিনা এটা আমরা জাজ করতে পারবো। আমি কিছু প্রবলেম নিজে করে দেব এবং আপনাদের জন্য কিছু প্রবলেম রেখে দেবো। আপনারা যদি সেই প্রবলেমগুলো ঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি আপনাদের বেজ আর কোনো প্রকারের প্রবলেম থাকবে না। আপনারা যে ভালো আমরা ইঞ্জিনিয়ার বলি, যে স্মার্ট ইঞ্জিনিয়ার বলি, সেটা আপনারা হতে পারবেন। এরপরে আরেকটা প্রবলেম সলভিংয়ের লাভ আছে, সেটা কি, আমরা প্রোগ্রামিং শেখার পরে আস্তে আস্তে কি জবের জন্য প্রিপারেশন নেব, রাইট? যত ভালো কোম্পানি আছে, যত ভালো নামকরা কোম্পানিগুলো আছে, সবাই আসলে এন্ট্রি লেভেল জবগুলোতে সবার আগেই যে টেস্টটা নেয় সেটা হলো কি, প্রবলেম সলভিং টেস্ট। আপনি যদি প্রবলেম সলভিং টেস্টে ভালো করেন তাহলে আসলে আপনার এন্ট্রি লেভেলের জবগুলা বা আমরা যে জবগুলোতে জন্য যে বিগিনার লেভেলের যে জবগুলো আছে এগুলো আপনারা পাওয়ার চান্স অনেক অনেক গুণ বেড়ে যায়। কারণ তো তার মানে আসলে কোথায় আমরা আসলে প্রবলেম সলভ করব, এই জিনিসটা আসলে আমরা ডিফাইন করি। চলেন, প্রবলেম সলভ করার জন্য আমি প্রথমে যে অনলাইন জাজটা চুজ করেছি সেটা হলো বিগক্রাউড। এটা আসলে ব্রাজিল ভিত্তিক একটা ওয়েবসাইট। সেখানে আসলে খুবই বিগিনার লেভেলে, মানে আমরা যে প্রোগ্রামিং এর 6টা বেস বললাম ওই প্রতিটা বেসের উপর বেস করে তারা আসলে বিভিন্ন প্রবলেম অলরেডি লিখে রাখছে। সো আমরা কি করব, ওখান থেকে বেছে বেছে আমাদের যে বেস স্ট্রং করার জন্য যে প্রবলেমগুলো দরকার সেগুলো আমরা ওখান থেকে শিখব। সো আমাদের বেস মোটামুটি যখন শেখা হয়ে যাবে তখন আসলে আমরা মুভ করব কোথায়, এর থেকে একটু ভালো মানে ইন্টারমিডিয়েট একটা অনলাইন যার, সেটাকে বলা হয় হ্যাকার র্যাঙ্ক। সেখানে আসলে আমরা বিভিন্ন ব্যাচ পেতে পারি, যেটা আসলে আমরা ইন্টারভিউ বা সিভিতে আমরা অ্যাড করতে পারি যে আমরা এই ল্যাঙ্গুয়েজের উপরে এই গ্রেডের ব্যাচ পেয়েছি। সো এই জন্য আসলে হ্যাকার র্যাঙ্ক আমি চুজ করেছি। আর এরপরে যেটা রয়েছে সেটা হলো কোড ফোর্স। কোড ফোর্স হলো খুবই জনপ্রিয় এবং ওয়াইডলি
অ্যাকসেপ্টেবল একটা অনলাইন জাজ যেখানকার রেটিং আছে, আসলে এই রেটিংয়ের উপর বেস করে আসলে অনেক কোম্পানি ডিসাইড করে যে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে কি ডাকবে না, এই টাইপের অনেক কিছু হয়ে থাকে। বাট আমরা যখন বিগিনার থাকবো এগুলো আসলে খুব বেশি মাথা ঘামাবো না কোডফোর্স বা হ্যাকার র্যাঙ্ক নিয়ে। বাট আমরা যখন এক্সপার্ট হবো তখন আসলে আমরা হ্যাকার র্যাঙ্ক এবং কোডফোর্সের দিকে মুভ করব। সো আপনি যদি আমার সাথে এই কোর্সটা কমপ্লিটলি করেন তাহলে আপনি প্রথমের দিকে যে জিনিসগুলো শিখবেন সেটা হলো বেসিক আপনাদের স্ট্রং হবে, এবং আপনারা কী করবেন একটা স্ট্রং প্রবলেম সলভিং প্রোফাইল ক্রিয়েট করে ফেলতে পারবেন, যেটা আসলে আপনি আপনাদের সিভিতে দিতে পারবেন, যেটা আশা করি আপনাদের যে জব ইন্টারভিউর জন্য আপনারা অনেক বেশি অন্যদের থেকে আগায় থাকবেন। সো আশা করছি আপনারা আমাদের পরবর্তী কোর্স লেকচারগুলো দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই সেগুলো কমেন্ট করবেন বা আমাকে রিচ আউট করবেন আমার ফেসবুক আইডি বা অন্য যে নাম্বারগুলো আমি দিয়ে রাখবো সেইগুলোতে আপনারা অবশ্যই আমাকে রিচ আউট করবেন। আমি আপনাদেরকে সবসময় হেল্প করার ট্রাই করব। আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই কোর্সটা শেয়ার করবেন, এবং আপনাদের কমেন্টগুলোর জন্য আমি সবসময় অধীর আগ্রহে বসে থাকবো। তো চলেন কোর্সটা আমরা এখন শুরু করি। থ্যাংক ইউ।